ঢাকায় মারাত্মক মাত্রায় বাড়ছে মশার উপদ্রব। এই শহরের মানুষ প্রতি ১ ঘন্টায় ৮৫০টি মশার কামড় খাচ্ছে। বিশ্বমান অনুসারে ১ ঘন্টায় ৫টি মশা কামড়াতে এলেই তা মারাত্মক বলে বিবেচিত হয়। সেখানে ঢাকায় ৮৫০টি। এটি কেবল সংখ্যায় নয়, এটি একটি বিপদ সংকেত। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে রাজধানীতে মশার এমন ভয়াবহ চিত্র। গবেষণা বলছে, ঢাকায় মশার উপদ্রব শুধু বেড়েই চলছে এমন নয়, বরং তা মারাত্মক মাত্রা ছুঁয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা ৪০% বেশি বেড়েছে। আর মশার ৯০%ই কিউলেক্স। মার্চে মশার পরিমাণ আরও বাড়তে পারে বলেও বিশেষজ্ঞদের ধারণা। গবেষণা বলছে ৩ কারণে এবার মশার প্রকোপ বেড়েছে। প্রথমত, এবার শীতের মাত্রা কম আর স্বাভাবিকের চেয়ে একটু আগেই শীত বিদায় নিয়েছে। আবার এবছর মশার প্রকোপ আগেই শুরু হয়েছে। দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর ২ সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধির অভাবে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এগোচ্ছে না। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলছেন, মার্চে মশার উপদ্রব আরও বাড়তে পারে। বাংলাদেশে সাধারণত ৩টি প্রজাতির মশার বিস্তার দেখা যায়: কিউলেক্স, অ্যাডিস ও অ্যানোফিলিস। এর মধ্যে কিউলেক্সের বিস্তারই বেশি। কিউলেক্সের কামড়ে ফাইলোরিয়া বা গোদ রোগ ও জাপানি এনসেফ্যালাইটিস হয়, তবে এই দুটি রোগ দেশে ততটা প্রকট নয়। এডিসের কামড়ে ডেঙ্গু ও অ্যানোফিলিসের কামড়ে ম্যালেরিয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া ও দূষণ দুটোই কিউলেক্স বৃদ্ধির পেছনে বড় কারণ। অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় মশা নিধনের ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে না। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24, ঢাকা।